এই বাড়িটা না আবার ভরে উঠবে। তোর এই দোলনাটা আর শূন্য থাকবে না রে মা। আমি রবিনকে বিয়ে দেব। রবিনের সন্তানই হবে তোর আর ইমরানের সন্তান, আর সেই সন্তান হবে এই বাড়ির উত্তরসূরি। স্যার 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 ফোন নাম্বার পেয়েছি স্যার। ওই যে আপনার মায়া। ভালোই বলেছ, আমার মায়া। সত্যি এখনো জানি না সে আমার কি ফোন দিয়েছিলে। সেইটাই তো স্যার, নাম্বার পেলাম, কলও দিলাম, কিন্তু ফোন তো বন্ধ। সে বিকেল থেকে না হলেও 50 বার ফোন করেছি, বন্ধ তো বন্ধই। কিন্তু চিন্তা করবেন না স্যার, আমাদের পার্কে যেহেতু আসে খুঁজে বের করবই। একটা কথা জিজ্ঞেস করবো স্যার? না আসলে মায়ার প্রতি আপনি এত আগ্রহ কেন দেখাচ্ছেন? মানে আগে তো কখনো। তোমাকে নামিয়ে দেবো কোথাও? স্যার বেরিয়েছো তো না, চলো তোমাকে নামিয়ে দিই। এসো। কিরে, খুব অবাক করে দিলাম তোকে? আমি এভাবে তো কখনো ভেবে দেখিনি। যদি ভেবে না দেখে থাকিস, এখন থেকে ভাবা শুরু কর। আর সবকিছু তোকেই ভাবতে হবে কেন? আমরা কেন আছি, আমি কেন আছি? এমন কিছু হয় না ফুপু। কেন হয় না? অবশ্যই হয়। নাকি তুই ভাবছিস রবিনকে আমি এই বাড়িতে প্রতিষ্ঠা করতে চাচ্ছি, আর রবিনের সন্তানকে দিয়ে এ বাড়ির সম্পদ সব নিজের করে নিতে চাইছি? না না ফুপু, এমন কথা কেন ভাববো? এমন ভাবনা যেন আমার মাথায় কোনোদিনও না আসে। ফুপু, আমি কি জানি না আপনি রবিনকে উৎসর্গ করতে চাচ্ছেন আমাদের জন্য, কিন্তু এমন উৎসর্গ আমি কি করে মেনে নিই? শাম্মী, তুই যতই না করিস, তুই উৎসর্গই বলিস আর কোরবানি বলিস, আমি রবিনকে তোর আর ইমরানের জন্য দান করলাম, আর ওদের সন্তান